দর্শক, এই মুহূর্তে বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে আছেন স্টাফ রিপোর্টার মোবাশ্বের আহমদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোবাশ্বের, বেগম খালেদা জিয়া তো তার বাসভবনে অবস্থান করছেন, সেখানকার পরিবেশ এখন কেমন দেখছেন? জি, আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ যেই জার্নি, সেই জার্নি শেষে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এখন ফিরোজায় অবস্থান করছেন। আমি আপনাদেরকে এই বাড়ির যে নিরাপত্তার বিষয়টি সেটি আগে আপনাদেরকে বলে রাখতে চাই যে এই যে ৭৯ নম্বর যে রোড, এই রোডের সমস্ত দুই দিকে, অর্থাৎ রোডের দুই দিকেই কিন্তু এখানে কাঁটাতার দেওয়া হয়েছে এবং এই রোডের যে বাড়িগুলো আছে এবং এখানে যারা থাকে আসলে তাদেরকে নির্বিঘ্নে আসা যাওয়া করতে দেওয়া হচ্ছে, কিন্তু তাছাড়া অন্য কোনো মানুষদেরকে আপাতত এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু যেহেতু বিএনপি চেয়ারপারসন আজকে এখানে উপস্থিত হয়েছেন, উৎসুক যারা নেতাকর্মী রয়েছে তাকে দেখার জন্য এখানে এসেছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তবে আগের তুলনায় নেতাকর্মীদের যেই উপস্থিতি সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু ডক্টর জাহিদ এখানে ব্রিফ করেছেন এবং বিএনপির সিনিয়র যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে ব্রিফ করেছেন এবং জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন এখন এখানে অবস্থান করছেন এবং দীর্ঘ জার্নির ফলে ওনার কিন্তু একটু বিশ্রামের প্রয়োজন এবং শারীরিকভাবে তিনি কিছুটা অসুস্থ রয়েছেন। হয়তো খুব দ্রুতই তিনি গণমানুষের সামনে হয়তো কথা বলবেন, এমনটা একটা আমরা জানতে পেরেছি। এছাড়াও যদি আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাই, এইখানে যে সিকিউরিটি ব্যবস্থা সেটা হলো চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স অর্থাৎ CSF, তাদের সংখ্যা কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি র্যাব এবং পুলিশ সদস্যদের উপস্থিতিও এখানে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই ছিল আসলে এই খালেদা জিয়ার যে বাসা, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী তার যে বাসভবন ফিরোজার সামনের নেতাকর্মীদের অবস্থান এবং তার শারীরিক অবস্থার সর্বশেষ।